নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ প্রতারণা কিন্তু অব্যাহত। আমি আজকে এই মুহূর্তে আপনাদের কাছে পরপর কয়েকটি কল রেকর্ড শোনাবো। সরাসরি বাংলার নতুন বাংলার দর্শক যারা, তাদের সঙ্গে আমি কথা বলি মাঝে মধ্যে, সবসময় কথা বলতে পারি না, কিন্তু তাদের অভিজ্ঞতার সঙ্গে আপনাদের অভিজ্ঞতা ডিএ সংক্রান্ত ব্যাপারে একটু মিলিয়ে নেবেন। এই মানুষগুলো কি করবেন আমি প্রথমেতেই বলে নিই, যারা এই প্রতিবেদন শুনছেন ডিএ সংক্রান্ত প্রতারণার যারা শিকার হয়েছে প্রত্যেকে, আমি এখনও পর্যন্ত এমন একটা কল পাইনি যে যারা 2016 থেকে 19-এর যে বকেয়া ডিএটা আছে, সেই ডিএটা যে হিসেবটা তারা করেছেন, সেই হিসেবের সঙ্গে তাদের কাছে যে এসএমএসটা ঢুকেছে সেই এসএমএসের কোনো মিল আছে। 1/4 1/3 পাচ্ছেন না, পেয়ে বলছেন যে আপনাদের 100% মিটিয়ে দেওয়া হয়েছে। আমি একটা কথা বারবার প্রতিদিন আপনাকে বলি, প্রতারক মহিলা এবং প্রতারক নবান্ন এবং এই প্রতারক দলটা যদি কোনো কারণে ক্ষমতায় ফিরে আসে না, আপনাদের কপালে আর ডিএটা জুটবে না, এটা মনে রাখবেন। এবং এটা মনে রেখে কিন্তু আশু কর্তব্য আপনাদের সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটা মানুষকে নবান্ন থেকে ওই 14 তলার প্রতারক মহিলা এবং প্রতারক দলটাকে সরকার থেকে সরাতে হবে। দেখুন, আমি কোনো হাওয়ায় ভাসানো কথায় বিশ্বাস করি না। আমি নিরন্তর ডিএ, সরকারি কর্মচারী, সরকারি অফিসগুলোতে বঞ্চনা, প্রতারণা, কন্ট্রাকচুয়াল কর্মীদের সঙ্গে বঞ্চনা, প্যারা টিচার থেকে শুরু করে এনএসকিউএফ, কম্পিউটার টেকনিক্যাল এডুকেশনে যারা শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তাদের সঙ্গে নিরন্তর কথা বলি এবং কথা বলে তাদের অভিজ্ঞতাটি নিই। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তথ্য সংগ্রহ করি, সেই তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে আসি। এবং অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ যারা নিরন্তর আন্দোলনের পথে আছেন এবং আইনি লড়াইয়ের পথেও আছেন, আমি তাদের সহযোগিতা, সাহায্য প্রকাশ্যে নিয়ে আপনাদের বলতে কোনো অসুবিধা নেই। আপনারা দেখেছেন সংগ্রামী যৌথ মঞ্চ একটা হেল্প ডেস্কের নাম্বার, হেল্প ডেস্ক দিয়েছেন, কিন্তু অনেকেই সংগ্রামী যৌথ মঞ্চের নির্দিষ্ট ফোনে ফোন করে শেষ পর্যন্ত তাদের ধরতে পারছেন না বলে আক্ষেপ করছেন। এটা ঠিক, হাজার হাজার ফোন প্রতিদিন ঢুকছেন, ফোন করবেন, মাঝে মাঝে ওরা ঘুরিয়েও ফোন করতে পারেন, অথবা সবথেকে ভালো যেটা, সেটা হচ্ছে যে মেল আইডিটা আপনারা এই মুহূর্তে দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের, আপনার কেস রিপোর্টটা সংক্ষেপে লিখে সাইবার ক্যাফে থেকে বা নিজেরা কেউ পরিচিত আত্মীয়স্বজন, ছেলে মেয়ে কাউকে দিয়ে মেলটা করিয়ে রাখবেন, ওরা কিন্তু মেলের উত্তরটা দিচ্ছেন। আমি এই কথাটা বলে সরাসরি চলে যাব আপনাদের অভিজ্ঞতার কথায়, যে অভিজ্ঞতাগুলো আমি প্রতিদিন বিভিন্ন সময় শুনেছি। দেখবেন এর সঙ্গে অনেকগুলো আপনাদের মিলছে। একজন প্রাক্তন শিক্ষিকা, তিনি আমাদের দপ্তরে ফোন করেছিলেন এবং ফোন করে তিনি তার অভিজ্ঞতার কথাটা বলেছেন। নাকতলা থেকে 2013 সালে, নাকতলায় থাকেন ভদ্রমহিলা, তিনি রিটায়ার করেছেন। করার পর তাঁর কি প্রতারণা, সেটা প্রতারণার স্টাইলগুলো ভিন্ন, স্বতন্ত্র, কিন্তু কোনো ক্ষেত্রে মিল আছে, কত টাকা পাচ্ছেন, কত টাকা পাওয়া উচিত, কিন্তু আলটিমেটলি সবাই প্রতারিত। এটা একটা কমন জিনিস। আমি এই মুহূর্তে একটা অডিও আপনাদের শোনাই। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি একজন রিটায়ার্ড টিচার। হ্যাঁ, 2013 সালে আমি রিটায়ার করি। হ্যাঁ, আমাদের তো এর থেকে কোন রকম কিছু মানে পাচ্ছিও না, কোনো মেসেজও আসছে না, আমাদের অ্যাকাউন্টেও কিছু আসছেনি। 2016 থেকে 19 বকেয়া কত হওয়া উচিত? আমি তো সেটাই হিসাব করে বলতে পারছি না দাদা। ঠিক আছে, আপনি হিসাব করে আমাকে একটু ফোন করবেন। আপনি কোথায় থাকেন দিদি? আমি থাকি নাকতলা। নাকতলা, ঠিক আছে, আপনার বক্তব্য নিলাম। আপনি অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের যে মেল আইডিটা আছে, দিয়ে আপনার এই ডিটেল স্ট্যাটিস্টিক্স গুলো একটু মেল করে পাঠাবেন, ওরা আপনাকে হিসেব করে পরবর্তীকালে দেবে। 2013 সালে নাকতলায় থাকা একজন শিক্ষিকা, যিনি রিটায়ার করেছেন, তাকে কোনো এসএমএসই পাঠায়নি। এই মানুষটির অভিজ্ঞতার সঙ্গে এবার আমি আপনাদের সরাসরি নিয়ে যাব ইউডি ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, সল্টলেকে বিধাননগরে কাজ করতেন। সেই মানুষটির অভিজ্ঞতা এবার আমি আপনাদের কাছে শোনাবো। শুনুন, তাঁর অভিজ্ঞতাটা শুনুন। কে বলছেন? আমি পার্থ নিয়োগী বলছি। হ্যাঁ, কোথা থেকে, একটু দ্রুত বলুন। আমি সল্টলেক থেকে বলছি, পেনশনার, ইউডি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, রিটায়ার করেছেন কোন সালে? 2023 সালে। আপনার কাছে কোনো এসএমএস ঢুকেছে? কোনো এসএমএস ঢোকেনি, কোনো কিছু ঢোকেনি। অ্যাকচুয়ালি আমরা ছিলাম ওয়ার্কার্স এমপ্লয়ি। হ্যাঁ, কি এমপ্লয়ি? ওয়ার্কার, সব ফেসিলিটি পেতাম, সমস্ত কিছু গভর্নমেন্টের সঙ্গে। আপনার কত বকেয়া ডিএ হওয়া উচিত? আমার তো বকেয়া দিয়ে 2016 থেকে 19 মিনিমাম
ওদিকে তো 1,20,25 হবে, আবার ট্রেজারি কিছুদিন দিবে 23-এর পর থেকে। 2016 থেকে 19 আপনার কত পাওনা হওয়া উচিত? 16 থেকে 19 80-82 হাজার। 80-82 হাজার। একটা SMS ও ঢোকেনি, তাই তো? এই মানুষটি দেখুন, নাকতলার যে শিক্ষিকা আমাকে ফোন করেছিলেন, ইউডি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যে মানুষটা কাজ করে রিটায়ার করেছেন, তাঁরও অভিজ্ঞতা কিন্তু সমান, যে তার ক্ষেত্রেও কিন্তু SMS ঢোকেনি। অর্থাৎ সরকার পোষিত ডাইরেক্ট স্কুল, আবার এই আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে তাঁরও ঢোকেনি। অথচ সরকারের কথা 6ই মার্চের মধ্যে তার 25% দিয়ে দেওয়ার কথা, আর 31শে মার্চের মধ্যে তার ফার্স্ট ইনস্টলমেন্ট ইন্দু মালহোত্রার কমিটি অনুযায়ী দেওয়া উচিত। 2 নম্বর অভিজ্ঞতা। এবার সরাসরি আপনাদের নাকতলা সল্টলেক থেকে সরাসরি নিয়ে চলে যাব দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে। তিনি কাজ করেছিলেন, প্রাক্তন কর্মচারী, তাঁর অভিজ্ঞতাটা এবার আমি আপনাদের কাছে শোনাবো। এবার দক্ষিণ দিনাজপুর সেই মানুষটির অভিজ্ঞতা একটু শুনুন। আপনি কিসে কাজ করেন? আমি জেলা পরিষদে সার্ভিস করতাম। আপনি সালে রিটায়ার করেছি। কোন সালে রিটায়ার করেছেন? 20 সালের হচ্ছে আপনার জানুয়ারিতে রিটায়ার করেছি। আপনাদের বকেয়া ডিএর ব্যাপারে কোনো উচ্চ বাচ্চা নেই, তাই তো? একটু দেখছিলাম, মানে কোনো রকম SMS বা কিচ্ছু ঢোকেনি, তাই তো? না 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 কিচ্ছু না, কিছুই পাইনি। ওইটাই আশ্চর্য হয়ে যাচ্ছি যে সবাই শুনছি একটা এরিয়া পাচ্ছে না। ওই সামান্য সবাইকে ঠকাচ্ছে, কিন্তু আপনাদের একদম পুরো ঠকাচ্ছে, সবাইকে ঠকাচ্ছে। দাদা আমরা তো পাবো না, তাই না? দেখলেন এই মানুষটির অভিজ্ঞতা দক্ষিণ দিনাজপুরের মানুষ তো ভোট দিতে যাচ্ছে না, হচ্ছে ঠকানোটা কিন্তু উত্তর দক্ষিণ থেকে সমান। আপনি চিন্তা করে দেখুন, নাকতলা, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর। এবার মধ্যাঞ্চলে চলে আসুন। আমি সরাসরি আপনাদের যে মানুষটির কাছে নিয়ে যাব, সেই মানুষটির অভিজ্ঞতাটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন। তাঁর কী অভিজ্ঞতা সেটা শুনলে বুঝতে পারবেন যে সরাসরি তাঁর কী অভিজ্ঞতা হয়েছে। একটু সময় লাগছে, কিন্তু আমি আপনাদের কাছে তাঁর অভিজ্ঞতাটা এই মুহূর্তে আপনাদের এই প্রতিবেদনে শোনাবো। একটু মনোযোগ দিয়ে শুনুন। গড়বেতা। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি গড়বেতা থেকে রামপ্রসাদ কর্মকার, একজন বয়স্ক শিক্ষক বলছি। নমস্কার। বয়স কত হয়েছে আপনার? বয়স 73 হয়ে গেছে দাদা। আপনার কোনো বকেয়া পেনশনের ব্যাপারে কোনো উচ্চ বাচ্চা সরকার করেনি, তাই তো? না, পেনশন না, পেনশন নয়, বকেয়া ডিএর ব্যাপারে সরকার কোনো উচ্চ বাচ্চা করছে না। সত্যি কথা বলতে কি দাদা, একটু বলে নিই, আপনার কোথার মাঝে ইন্টারাপ্ট করছি, মনে কিছু করবেন না। যে প্রেসার ট্যাবলেটটা 115 টাকায় খেতাম, সেটা এখন 350 টাকায় খেতে হচ্ছে। বলুন তো দাদা, ঠিক আমরা কি আদৌ বাঁচবো? ঠিক প্রশ্ন করছেন গড়বেতার একজন শিক্ষক, আমি তাঁর অভিজ্ঞতা শোনালাম। তাহলে নাকতলা, সল্টলেক, দক্ষিণ দিনাজপুর, গড়বেতা সবার অভিজ্ঞতা কিন্তু সমান, কারণ SMS ঢুকেনি। মানে প্রতারক সরকার এই নির্বাচনটা কোনোভাবে ক্রস করতে চাইছে। তারপর যদি একবার ক্ষমতায় এসে যান, এই মহিলা কিন্তু হাতে মাথা কাটবেন। এইটা মাথায় রাখুন। প্রত্যেক দিন 10 জন করে মানুষকে বোঝান আপনার স্বার্থে এই প্রতারক মহিলাকে সরকার থেকে সরানোটা কতটা জরুরি। আমি আজকে এইবার গড়বেতা থেকে আপনাদের সরাসরি নিয়ে যাব আরেকটি অঞ্চলে। সেই ঘটনাটা একটু ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে অভিজ্ঞতার সমস্ত সর্বত্র সমান। এই মানুষটি পূর্ব বর্ধমানের এক্স সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তিনি বলছেন তাঁর অভিজ্ঞতা কি, তিনি তাঁর যতটা পাওনা হওয়ার কথা তাকে আবার কিভাবে ঠকাচ্ছে। একটু ঠকানোর স্টাইলটা একটু ভালো করে দেখুন, তাহলে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কোন স্টাইলে তাঁকে ঠকাচ্ছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি তো রাজ্য পুলিশে এক্স সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন এক সময়। হ্যাঁ। আপনি রিটায়ার করেছেন কোন সালে? 31/12/2022-এ। এবার এরপর আপনি কি হিসেব করে দেখেছেন যে আপনার বকেয়া ডিএ 2016 থেকে 19-এ কত হয়? হ্যাঁ, আপনার যে ফরম্যাটটা মানে সব জায়গায় পেয়েছি যে এই স্ল্যাবে এইভাবে দিতে হবে, সেইভাবে পুরোপুরি করে হিসাব করে রেখেছি পারফেক্ট করে। 4,29,354 টাকা হচ্ছে আমার টোটালটা। আপনি পেয়েছেন কত? আমি এবার পেয়েছি 1,98,192 টাকা। তার মানে প্রায় আপনাকে 2,29,000 টাকা ঠকানো হয়েছে। হ্যাঁ।
যেটা বোঝা যাচ্ছে যে ধরুন আপনার এটা তো আমরা সবাই পারিবারিক ভাবে সবাই দেখি, বিভিন্ন অনেক 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 ধন্যবাদ এই তথ্যটা শেয়ার করার জন্য। প্রচুর মানুষের কাছে অভিযোগ পাচ্ছে। আমি কদিন আগে দাদা হেল্প ডেস্ক নাম্বার দিয়েছেন তো কোনোটাতে ধরে না। আপনি মেল আইডিতে আপনি সংগ্রামী যৌথ মঞ্চের মেল আইডিতে মেল করে রাখুন, ওদের হাজার হাজার ফোন ঢুকছেন, ওরা আপনাকে কল ব্যাক করে নেবে। মেল আইডিতে আপনার নিচে টেলিফোন নাম্বারটা দিয়ে দেবে। ওকে একটা তো নাম্বারে দেখছেন, একজন পুলিশের সাব ইন্সপেক্টর অফ পুলিশ যিনি রাজ্য সরকারকে এতদিন ধরে সেবা দিয়েছিলেন, সেই মানুষটিকেও ঠকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা কাঁপছে না। এই মানুষটি পূর্ব বর্ধমান থেকে এক্স সাব ইন্সপেক্টর অফ পুলিশ ফোন করে বলছেন তাকে প্রায় 50%-এর উপর হিসাব করে দেখছিলাম, প্রায় 2,32,000 টাকা তার টাকা বেড়ে দিচ্ছে এই প্রতারক সরকার। কি বলবেন বলুন তো? আমি সমস্ত অভিজ্ঞতাগুলো নাকতলা, সল্টলেক, দক্ষিণ দিনাজপুর, গড়বেতা, তারপর সরাসরি আপনাদের নিয়ে চলে গেলাম পূর্ব বর্ধমান। সেখানকার মানুষের অভিজ্ঞতা আছো আরও অনেক আছে। আরে সরকারটা কত বড় চোর, প্রতারক, ধাপ্পাবাজ এবং শয়তান, ক্রিমিনাল মাইন্ডসেটের একটা সরকার না হলে, এবং এগুলো করাচ্ছে আইএস অফিসার, প্রাক্তন আইএস অফিসার, বর্তমান আইএস অফিসারদের দিয়ে করাচ্ছেন, যারা লক্ষ লক্ষ টাকা সরকারের কোষাগার থেকে নিয়ে যাচ্ছে। তাহলে বিহিতটা কি? বিহিত আমি আবারও বলছি, এই প্রতারক মহিলাকে নবান্ন থেকে সরানো, দিয়ে দিচ্ছি বলে আবার এখন বলছে, আবার গতকালও বলছেন আমি তো 25% দিয়ে দিচ্ছি, আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলছে। আমি 5টা অভিজ্ঞতার কথা বললাম, আরও অনেক অভিজ্ঞতা আমাদের কাছে আছে। আমি বলছি সংগ্রামী যৌথ মঞ্চের হেল্প ডেস্কে অন্তত আপনার কেস স্টাডিটা দিয়ে না, আপনার নির্দিষ্ট নাম আর নাম্বারটা দিয়ে, কোথায় কতদিন কত বছর কাজ করেছেন, কি বেসিক ছিল, দিয়ে মেল করে এখন ওরা কিন্তু টুকরো টুকরো করে উত্তর দিতে শুরু করেছেন, সেই রিপোর্টও পাচ্ছি। এবং এই সরকারটাও বদলানো দরকার। সংগ্রামী যৌথ মঞ্চ আদালতে যাচ্ছে না, আবার সমস্ত আপনারা যেসব কেস স্টাডি দেবেন সেগুলো আদালতের কাছে সরাসরি তারা পেশ করবেন, কান মূলে সরকারের কাছ থেকে টাকা আদায় করবেন। এবং আমি আপনাদের বলছি, সরকার বদলালে আপনারা কিন্তু অধিকারটা ফিরে পাবেন। যে আসে সরকারে, আমি দেখতে চাই না কে সরকারে আসবে, কিন্তু যিনি আসুন সরকারে, যে যেখানে জিতবেন তাঁকেই জেতান। ভোট নষ্ট করবেন না, রঙের ঝান্ডা ভুলে যান, দল ভুলে যান, প্রতীক ভুলে যান, যে যেখানে জিতবেন তাঁকে জেতান এবং জিতিয়ে শেষ পর্যন্ত নিজের অধিকারটা আদায় করে নিন। আমি 5টা অভিজ্ঞতার কথা আজকে বললাম আপনাদের কাছে। প্রচুর অভিজ্ঞতার কথা আমাদের ভাঁড়ারে আছে, এবং প্রতারণাটা সার্বিকভাবে সর্বাত্মক প্রতারণায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই রাজ্যে। অন্তত পরপর যে কল রেকর্ডগুলো আপনাদের কাছে শোনালাম, সেটাই কি প্রমাণ করলো না? ভেবে দেখবেন।